নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। আরজিকর ঘটনায় বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। উপস্থিত নির্যাতিতার বাবা মাও, অভিযান রুখতে তৎপর পুলিশ। হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি আইনি জটিলতা, কলেজে ভর্তিতে জট অব্যাহত। সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ রাজ্য। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা, এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হল মেট্রো। ট্রাম্পের শুল্ক বাণের পাল্টা দিল ভারত, আমেরিকা থেকে অস্ত্র বিমান কেনা বন্ধের সিদ্ধান্ত নয়াদিল্লি। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের মাঝে পুতিনকে ফোন মোদি। রুশ ইউক্রেন যুদ্ধ, ভারত রাশিয়া চুক্তি সহ একাধিক ইস্যুতে কথা দুই রাষ্ট্রপ্রধানের। লাগাতার বৃষ্টিতে দুর্ভোগ উত্তরবঙ্গে, রুদ্র রূপ ধারণ তিস্তা সহ একাধিক নদের। ভুটান থেকে আসা জলের তোড়ে বিচ্ছিন্ন কালচিনি ব্লকের সেন্ট্রাল ডুয়ার্স এলাকা, ঘরবন্দি সাধারণ মানুষ। আরজিকরের ঘটনায় বছর পার, বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। উপস্থিত নির্যাতিতার বাবা মাও, অভিযান রুখতে তৎপর পুলিশ। আরজিকর কাণ্ডের এক বছর পার, বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক নাগরিক সমাজের। তাতে উপস্থিত নির্যাতিতার বাবা মাও। তৃণমূল বাদে সমাজের সর্বস্তরের মানুষকে এই অভিযানে সামিল হবার আহ্বান জানানো হয়। স্বভাবত নবান্ন অভিযান ঘিরে শহরে সম্ভাব্য উত্তেজনা এড়াতেই কড়া প্রস্তুতি নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। লালবাজার তরফে জানানো হয়, শনিবার ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে। এই সময় জরুরি পরিষেবার গাড়ি ছাড়া সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিষিদ্ধ নির্দিষ্ট রাস্তাগুলিতে। তালিকায় বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেন রিচ রোড, হাইট রোড, জওহরলাল নেহেরু রোড, আর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, SN ব্যানার্জি রোড, MG রোড, ব্রাবন রোড এবং হাওড়া সেতু। নবান্ন অভিযানের আগেই কলকাতার বহু জায়গায় বসানো হয় স্টিলের ব্যারিকেড, কন্টেনার, জল কামান। পুলিশ সূত্রে খবর, বিদ্যাসাগর সেতুতে যাতে কোনো মিছিল উঠতে না পারে সেই জন্য সেতুতে ওঠা সব রাস্তায় থাকছে ব্যারিকেড। পাশাপাশি টাফ ভিউ রোড, হেস্টিং মাজার, ফারলং গেট এবং খিদিরপুর রোডে বসানো হচ্ছে অ্যালুমিনিয়ামের গার্ড ওয়াল। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল। সেই কর্মসূচিতে সমর্থন দিয়ে যোগ দিয়েছিল বিজেপিও। ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন, আন্দোলনকারী এবং পুলিশের সংঘর্ষে দুই পক্ষেরই একাধিক জন আহত হয়েছিলেন। এবারও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা পুলিশের, তাই বাহিনীকে একসঙ্গে থেকে বিক্ষোভকারীদের মোকাবিলা করার নির্দেশ। নবান্ন অভিযান আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করা হলেও উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের মৌলিক অধিকার। তাই পুলিশের ওপরই দায়িত্ব যাতে আইন শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়া যায়। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি হয়েছে আইনি জটিলতা, যার জেরে স্নাতকের মেধা তালিকা প্রকাশ না হওয়ায় কলেজে ভর্তিতেও জট অব্যাহত। এবার এই সমস্যার সমাধানে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। শুক্রবার সাংবাদিকদের বিষয়টি জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশে তৈরি হয়েছে আইনি জট। সমস্যার সুরাহায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। শুক্রবার জোড়াসাঁকো ক্যাম্পাসে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের পর অন্যরকম কিছু বিবেচনা হতে পারে, এটা আমাদের ধারণায় ছিল না। আমরা দ্রুত আইনি পথে যাব, দেশের সর্বোচ্চ আদালতের কাছে আবেদন করব, হয়তো শুক্রবারই মেনশন করা হবে। শুক্রবার রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ক্যাম্পাসে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বেরিয়ে আসার পরে স্নাতকে ভর্তির পোর্টাল বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, খুব দ্রুত এর নিষ্পত্তি হবে। প্রসঙ্গত, ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত 7ই আগস্ট জয়েন্টের ফল প্রকাশের জন্য প্রস্তুত ছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ মামলায় জয়েন্টের ফল প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়। একইভাবে গত 5ই জুন জয়েন্টের ফল প্রকাশের জন্য বোর্ড তৈরি থাকলেও সংরক্ষণ মামলার জেরে ফল প্রকাশ করা যায়নি।
পাশাপাশি সংরক্ষণ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। গত 7ই আগস্ট স্নাতকের মেধা তালিকা প্রকাশ করা যায়নি আইনি জটিলতার কারণে। সংরক্ষণ নিয়ে নতুন একটি মামলায় গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে সংরক্ষণ নিয়ে নতুন নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এর আগেও একাধিক মামলায় রাজ্যের শিক্ষক নিয়োগ থমকে গিয়েছিল। সেক্ষেত্রে সরকার আইনি লড়াই চালিয়ে জট ছাড়িয়েছে। এবার তাই কলেজে স্নাতকে ভর্তি ও ফল প্রকাশ মসৃণভাবে সম্পন্ন করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। যত দিন যাচ্ছে তত বাড়ছে যাত্রী সংখ্যা। এবার বাড়ল মেট্রোর সংখ্যাও। সোমবার থেকে শহরের একাধিক রুটে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা। এক নজরে দেখে নিন কোন কোন রুটে বাড়ল মেট্রো। কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর। সোমবার অর্থাৎ 11ই আগস্ট থেকে শহরের একাধিক মেট্রো রুটে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময়। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা। পরিবর্তন আসছে গ্রিন লাইন 1 এবং 2 এবং পার্পল লাইনে। গ্রিন লাইন 1 অর্থাৎ শিয়ালদা সল্টলেক রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে 106টি ট্রেন। সোমবার থেকে চলবে 108টি। শুধু ট্রেনের সংখ্যাই নয়, পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে। শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 35 মিনিটে, আগে ছাড়ত 6টা 55-তে। সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 40 মিনিটে, আগে ছাড়ত 7টায়। তবে রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। রবিবার এই রুটে পরিষেবা থাকবে না আগের মতনই। একইভাবে গ্রিন লাইন 2 অর্থাৎ হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সংখ্যা 130টি। সোমবার থেকে এই সংখ্যা বাড়ছে 134টিতে। পরিষেবা শুরু হবে সকাল 7টার বদলে 6টা 30 মিনিটে। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়ছে সকাল 6টা 30-এ। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত, রাত 9টা 45 মিনিটে। রবিবার এই রুটে পরিষেবা থাকবে যথারীতি। পার্পল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে এতদিন চলত 72টি মেট্রো। এবার সোমবার থেকে চলবে 80টি রেক। পরিষেবা শুরুর সময়ও এসেছে বদল। জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 6টা 50 মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টা 14 মিনিটে। জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 36-এ। মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8টা 57-তে। এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা থাকছে না আগের মতনই। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন। সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে। পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোয় ট্রাফিক চাপও কিছুটা কমবে বলেই মনে করছে কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত দুটি মালগাড়ি। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চান্ডিলে। দুর্ঘটনায় বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। আহত হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন। ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের চান্ডিলে। লাইনচ্যুত দুটি মালগাড়ি, লাইন থেকে সরে গিয়েছে একাধিক ওয়াগন, বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেনও। ঘটনাস্থলে রেলের আধিকারিকেরা। শুরু হয়েছে তদন্ত। জানা যাচ্ছে আহত হয়েছেন বেশ কয়েকজন। টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচ্যুত হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগন উল্টে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেলের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান কোনো যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উল্টে গিয়েছে। এই ঘটনার জেরে 20টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। প্রভাব পড়েছে হাওড়া শাখা ট্রেনেও। উল্লেখ্য, এই ঘটনা যেন ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার পুনরাবৃত্তি, এমনটাই মনে করা হচ্ছে। একইভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দুটি ট্রেন। তবে শনিবারের এই দুর্ঘটনায় মালগাড়ি থাকায় বড়সড় দুর্ঘটনা এবং কোনো প্রাণহানি এড়ানো গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।
জম্মু ও কাশ্মীরের কুলগামে রাতভর গুলির লড়াই জঙ্গি এবং সেনার। গত 9 দিন ধরে চলছে অপারেশন আখল। শহীদ হয়েছেন এই ঘটনায় 2 জওয়ান, আহত আরও 2। আর এই অপারেশন এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে, জখম হয়েছেন 10 জওয়ান। কুলগাঁও থেকে 12 কিলোমিটার দূরে ছোট্ট গ্রাম অখল। এই গ্রাম কুলগাঁও জেলার অন্তর্গত। গোয়েন্দা সূত্রে সেখানেই জঙ্গিদের অবস্থানের খোঁজ পেয়েছিল সেনা। এরপর অপারেশন অখলের পরিকল্পনা করা হয়। নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রথমে জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। শ্রীনগরে অপারেশন মহাদেবে পেহেলগাঁও হামলার 3 জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতায় জঙ্গিরা পালাতে পারেনি। উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র যা পেহেলগাঁওয়ে পর্যটক হত্যায় ব্যবহার করা হয়েছে। সংসদে এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাত্র 5 দিন পরেই ফের জঙ্গি দমনে সক্রিয় হয় ভারতীয় সেনা। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা দিতে বাধ্য হয় সেনাও। সেই লড়াই এখনও অব্যাহত। রাতভর গুলির লড়াই চলে জঙ্গি ও সেনার মধ্যে। শহীদ হন 2 জওয়ান। শহীদ 2 জওয়ানের একজন ল্যান্স নায়ক প্রীতপাল সিং এবং আরেকজন সিপাই হরমিন্দর সিং। তারা গুলিতে আহত হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। অন্য 2 জওয়ান এখনও চিকিৎসাধীন। প্রসঙ্গত, এই অপারেশনে এখনও পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে। 1 আগস্ট থেকে চলছে এই অভিযান। ঘন জঙ্গলে ঢাকা দক্ষিণ কাশ্মীরে কুলগাঁওয়ের অন্তর্গত এই ছোট গ্রামের নাম অখল। আর সেই কারণেই অপারেশনটির এহেন নামকরণ। গোয়েন্দাদের সূত্রে খবর পাওয়ার পরই এলাকা ঘিরে ফেলা হয়। তারপর থেকেই চলছে এই গুলির লড়াই। রাতভর গুলির লড়াই চলেছে জঙ্গি ও সেনাদের মধ্যে। গত 9 দিন ধরে চলতে থাকা এই অপারেশন অখলে এদিন শহীদ হয়েছেন 2 জওয়ান, আহত আরও 2। এই অপারেশনে এখনো পর্যন্ত খতম করা গিয়েছে 5 জঙ্গিকে, জখম 10 জওয়ান। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।